একটি ছোট শান্ত গ্রামে একটি গরিব কিন্তু সুখী পরিবার থাকতো। সেই পরিবারে ছিল একজন মা আর তার দুই মেয়ে, বড় মেয়ে রিনা এবং ছোট মেয়ে মিনা। রিনা ছিল খুব অলস আর একটু লোভী স্বভাবের। সে কোনো কাজ করতে পছন্দ করতো না। কিন্তু মিনা ছিল খুব পরিশ্রমী, শান্ত আর দয়ালু মনের মেয়ে। বাড়ির সব কাজ প্রায় মিনাকেই করতে হতো। একদিন সকালে মা ঘুম থেকে উঠে দেখলেন ঘরের অনেক কাজ বাকি। রিনা, মিনা, তোমরা কোথায়? সকাল হয়ে গেছে, ঘরের অনেক কাজ বাকি আছে। কেউ যদি একটু সাহায্য না করে তাহলে আমি একা সব কাজ কিভাবে করব? মা, তুমি চিন্তা করো না, আমি এখনই উঠছি। আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি, তারপর রান্নাঘরটাও গুছিয়ে দেব। উফ, এত সকালে এত কাজের কথা বলো কেন মা? আমি তো এখনো ঠিকমতো ঘুমই ভাঙাতে পারিনি। রিনা, তুমি তো প্রায় কোনো কাজই করো না। একটু যদি তোমার বোনকে সাহায্য করতে তাহলে তো ওর কাজটা একটু কম হতো। মা, আমি এসব কাজ করতে পারি না, আমার খুব বিরক্ত লাগে। মিনা তো আছেই, ও করুক না সব কাজ। মিনা কিছু না বলে চুপচাপ ঝাড়ু দিতে লাগলো, উঠোন পরিষ্কার করলো। তারপর রান্নাঘরে গিয়ে মাকে সাহায্য করলো। মিনা, মা, তুমি তো সকাল থেকে একা একা এত কাজ করে যাচ্ছ, তোমার কি একটুও ক্লান্ত লাগছে না? না মা, তুমি যদি খুশি থাকো আর ঘরটা যদি সুন্দর থাকে তাহলে আমার আর কষ্ট লাগে না। এই কথা শুনে মা একটু দুঃখ পেলেন। তিনি ভাবলেন, দুই মেয়ের স্বভাব এত আলাদা কেন? শোনো রিনা, শোনো মিনা, ঘরের পানিটা কাজ শেষ হয়ে গেছে। তোমরা দুজন কুয়ো থেকে একটু পানি নিয়ে এসো। আবার কুয়োতে যেতে হবে? ওই কুয়োটা তো অনেক দূরে। এত রোদে সেখানে যেতে আমার একদম ইচ্ছা করছে না। দিদি, চলো না আমরা একসাথে দেই, দুজন গেলে তাড়াতাড়ি শেষ হবে। ঠিক আছে, কিন্তু তুই বেশি কাজ করবি। আমি কিন্তু খুব ক্লান্ত। তারপর দুই বোন কলসি নিয়ে জঙ্গলের পাশের কুয়োর দিকে রওনা দিল। পথে যেতে যেতে তারা দেখলো রাস্তার ধারে এক বৃদ্ধা বসে আছেন। তার মুখটা খুব ক্লান্ত দেখাচ্ছিল। বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বললেন, মা, আমার খুব তৃষ্ণা পেয়েছে। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। যদি একটু পানি দিতে পারো তাহলে খুব উপকার হয়। আমাদের নিজের কাজই অনেক, আমরা কি সবাইকে পানি দিয়ে বেড়াবো? চল মিনা, সময় নষ্ট করিস না। মিনা একটু থেমে গেল। সে বৃদ্ধার দিকে তাকিয়ে নরম গলায় বলল, দিদা তুমি চিন্তা করো না, আমি এখনই কুয়ো থেকে পানি এনে দিচ্ছি। রিনা বিরক্ত হয়ে বলল, তুই যদি দেরি করিস আমি কিন্তু অপেক্ষা করব না। মিনা তবুও শান্তভাবে কুয়ো থেকে পানি তুলে এনে বৃদ্ধাকে দিল। বৃদ্ধা ধীরে ধীরে পানি খেলেন, তারপর খুব খুশি হয়ে বললেন, মা, তোমার মনটা খুব ভালো। এই পৃথিবীতে এখনো এমন ভালো মনের মানুষ আছে দেখে আমার খুব ভালো লাগছে। মিনা লজ্জা পেয়ে বলল, আমি তো শুধু আমার ছোট্ট একটা দায়িত্ব পালন করেছি। তোমার এই ভালো মনের জন্যে আমি তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি।
আজ থেকে তুমি যখন কথা বলবে তোমার মুখ থেকে ফুল আর রত্ন বের হবে। মিনা অবাক হয়ে গেল। সে ভাবল, এটা আবার কিভাবে সম্ভব? বাড়ি ফিরে এসে মিনা যখন মাকে সব কথা বলছিল, তখন হঠাৎ তার মুখ থেকে সুন্দর ফুল আর ছোট ছোট ঝকঝকে রত্ন বের হতে লাগলো। মা অবাক হয়ে বললেন, এই যে সত্যি আশ্চর্য ব্যাপার। রিনা সবকিছু দেখে খুব অবাক হলো, কিন্তু তার মনে ভালো লাগার বদলে লোভ জেগে উঠল। সে মনে মনে ভাবল, যদি আমি ওই বৃদ্ধাকে পানি দিই তাহলে আমারও নিশ্চয়ই রত্ন পাওয়া যাবে। পরের দিন সকালে রিনা একাই সেই পথে গেল। কিছুক্ষণ পরে সে আবার সেই বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বললেন, মা, আমাকে একটু পানি দেবে? আমার খুব তৃষ্ণা পেয়েছে। রিনা বিরক্ত হয়ে বলল, আমি কি তোমার চাকর নাকি? নিজে গিয়ে পানি খাও, আমাকে বিরক্ত করো না। বৃদ্ধা একটু দুঃখ পেলেন, তারপর ধীরে বললেন, তুমি খুব খারাপ ব্যবহার করলে, তাই তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। আজ থেকে তুমি যখন কথা বলবে তোমার মুখ থেকে ব্যাঙ আর পোকা বের হবে। রিনা প্রথমে কথাটা বিশ্বাস করলো না, কিন্তু বাড়ি ফিরে যখন সে মায়ের সাথে কথা বলতে গেল, তখন সত্যি তার মুখ থেকে ব্যাঙ আর পোকা বের হতে লাগলো। রিনা ভয়ে চিৎকার করে উঠল, এ কি হচ্ছে? আমার সাথে এমন কেন হচ্ছে? তখন সে নিজের ভুল বুঝতে পারল। সে মিনার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বোন, আমি খুব ভুল করেছি। আমি শুধু লোভ করেছি আর মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দাও। ভুল সবাই করতে পারে, কিন্তু ভুল বুঝতে পারা আর ঠিক পথে ফিরে আসাই সবচেয়ে বড় কথা। সেদিন থেকে রিনা আর কখনো লোভ করেনি। সে সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিও আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর এমন আরো মজার গল্প দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও।